বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া মোনাজাত এবং শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এ সময় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়ার মৃত্যুর দায় এড়াতে পারে না আওয়ামী লীগ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধের পাশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পর ৭৪ একরের বেশি জায়গা জুড়ে চন্দ্রিমা উদ্যান যেন সর্বস্তরের জনসাধারণের কাছে আবেগ, সম্মান আর শ্রদ্ধার বাতিঘর হয়ে উঠেছে। নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন বেগম খালেদা জিয়ার প্রতি। সোমবার সমাধিতে শ্রদ্ধা জানান ব্রাহ্মার নবনির্বাচিত নেতারা। আগামী দিনে দেশের গণতন্ত্র আর সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণের অঙ্গীকার করেন তারা। গণতন্ত্রের যে উনি যার জন্য যুদ্ধ করে গেছেন এতদিন, সেই ধারাবাহিকতা ওনার সন্তান বজায় রাখবে, এটা আমরা প্রত্যাশা করি। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পরেও মানুষের ভালোবাসার মধ্য দিয়ে প্রমাণ করেছেন জীবিত খালেদা জিয়ার থেকে মৃত খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে অনেক শক্তিশালী। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানান, বেগম জিয়ার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন তারেক রহমান। আর ববি হাজ্জাজ বলেন, জাতীয়তাবাদের জন্য এদেশের মানুষের দায় দরদ আর ভালোবাসা অসীম। ২০ কোটি বাংলাদেশির প্রাণের স্পন্দন ছিলেন তিনি। ওনাকে হারিয়ে পুরা দেশ শোকাহত। মানে ওনার জানাজার সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে, আমি তো বলবো বিশ্বের ইতিহাসে, এই ধরনের শোকের সমাগম আর কখনো হয়েছে বলে আমি জানি না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী ১২ তারিখের নির্বাচনে যেমনি ঢাকা ১৩ থেকে ববি হাজার জিতবে, ঠিক তেমনি সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র উত্তরণের জন্য দেশে শান্তি স্থিতিশীলতা দরকার, কিন্তু একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। নানান জায়গায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন, রাজপথের লড়াই সংগ্রাম ছিল বেগম জিয়ার দীর্ঘ রাজনীতির মূল তত্ত্ব। বেগম খালেদা জিয়া এমন একজন নারী ছিলেন যিনি গৃহবধূ থেকে দেশের কোটি কোটি মানুষের আহ্বানে নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। সব অপশক্তির বিরুদ্ধে নিজেদের ঐক্য সমুন্নত রাখার উপর জোর দেন বিএনপির শীর্ষ নেতারা। বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।